জয় ভীম, জয় মূল্যবাসী সমস্ত সার্জন নিউজ দর্শকদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানবেন যে 30শে জুন হুল মাহা বা হুল দিবস। এই হুল দিবস বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় এই হুল দিবস পালন করে থাকে। কেউ হুল দিবস নিজের বাড়িতে করে, কেউ হুল দিবস নিজের পাড়াতে করে বা গ্রামে করে, কেউ হুল দিবস 4-5টা গ্রাম মিলে এক একটা ক্লাবে করে, কেউ এই হুল দিবস বিভিন্ন সংগঠনের মাধ্যমে, কেউ কলকাতায় করে, কেউ দিল্লিতে করে। কোথায় কোথায় যে কিভাবে হুল দিবস পালন করে তার কোনো ঠিক ঠিকানা নেই। বোঝা যায় যে হুল দিবস মানে এমনই একটা অনুষ্ঠান, সেটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বুঝেছে। কেউ বুঝেছে এই হুল দিবস হচ্ছে আগামী প্রজন্মকে স্বাধীনতা দেওয়ার জন্য হুল দিবস পালন করা উচিত। কে বুঝেছে এই হুল দিবসকে পালন করে আমরা এন্টারটেনমেন্ট আনন্দ করব, ডিজে নাচ করে ছাপরি নাচ করব। এইভাবে বিভিন্ন হুল দিবস পালন করা হয়। এই হুল দিবসে আবার এইভাবে দেখেছেন যে কোথাও 8 টিমের, কোথাও 16 টিমের ফুটবল খেলা ছাড়া হয়। এইভাবে হুল দিবস পালন করা হয়। কোথাও বস্ত্র দান করা হয়, কোথাও আবার কোনো মানুষকে আহ বোঝাতে বা যেটাকে বলছে তীর ধনুক দিয়ে কম্পিটিশন, যেটাকে বলছে একটা সামনে বোর্ড লাগিয়ে সে তীর ধনুক দিয়ে সে বোর্ডটাতে তীর মেরে যে ফার্স্ট, হুল দিবস পালন করা হয়। তো এইভাবে এরকম বিভিন্ন ভাবে হুল দিবস পালনের প্রচেষ্টা চালানো হয় বা বিভিন্ন ভাবে এই হুল দিবস পালন করা হয়। তো অথচ সেই হুল দিবস আজ পর্যন্ত 170তম হুল দিবস পালন করা হচ্ছে ভারতবর্ষে বা ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন দেশে। তো 170তম হুল দিবস পালনের ফল আজ পর্যন্ত আমরা কি পেলাম? এই হুল দিবস পালন করে সিধু কানুর যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করতে পারছি বা সেই অসমাপ্ত কাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি, না কি করছি? এই হুল দিবসের মূল্যায়ন কবে হওয়া উচিত? এই মূল্যায়ন কবে আমরা করব যে হুল দিবস পালন করে আমরা আদিবাসী সমাজকে বা দেশের মূল নিবাসী সমাজকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছি? তো কথা হচ্ছে এইভাবেই এই হুল দিবস বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পালিত হলেও, তো আমি মনে করব যে হুল দিবসটা সকল আদিবাসী মূল নিবাসীদের পালন করা উচিত। আপনারা সকলে সিধু কানুর অসমাপ্ত কাজকে কিভাবে সমাপ্ত করা যায় বা অসমাপ্ত কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চিন্তাটাকে মাথায় রেখে আপনারা হুল দিবস পালন করুন। তো এইরকম একটা হুল দিবস পালন করতে চলেছে মাঝি পারগানা গাঁথা, একটা সামাজিক সংগঠন। এই মাঝি পারগানা গাঁথা সামাজিক সংগঠনের মাধ্যমে দেও চাপাচামি চলো, 30শে জুন দেও চাপাচামি চলো বা দেও চাপাচামি অভিযান বা যে দেও চাপাচামিতে হুল দিবস পালন করার ডাক দিয়েছেন। এই দেও চাপাচামি এই পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝি পারগানা গাঁথার ডাকে 30শে জুন সিধু কানু মূর্তি স্থাপন এবং দেও চাপাচামি চলো হুল দিবস পালনের জন্য। মাঝি পারগানা গাঁথার সভাপতি কি বলেছেন আপনারা একটু শুনুন। জয় ভীম, জয় মল্লিবাসী, জয় সিধু কানু। আমি মোহন মুর্মু, প্রেসিডেন্ট অব মাঝি পারগানা গাঁওতা। মাঝি পারগানা গাঁওতার উদ্যোগে আগামী 30শে জুন সিধু কানু হুল দিবস উদযাপন হতে চলেছে বীরভূম দেউচাপাচামি হাটগাছা তিতুলবান্দি জুনিয়র হাই স্কুল ময়দান। উক্ত অনুষ্ঠানে সকল স্তরের মল্লিবাসী তথা SC ST OBC মাইনরিটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কামনা করে মাঝি পারগানা গাঁওতা। জোহার।